দৌলতিয়া ফেরিঘাটে একটি বাস উল্টে গিয়ে 50 জনেরও বেশি যাত্রী নদীতে পড়ে। অনেক মানুষ এখনো নাকি সেই লাশ উদ্ধার হচ্ছে, নদীর মধ্যখান থেকে ভেসে ভেসে উঠছে। আমরা সবাই দেখেছি এবং জেনেছি। তো তারা তো ঈদের ছুটি থেকে কেউ 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 তার কর্মস্থলে যাচ্ছিল, আবার কেউ কেউ ঘুরতে যাচ্ছিল, কেউ কেউ আপন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে আপন বাড়িতে যাচ্ছিল। কিন্তু তারা তো জানতো না তারা এমন আপন বাড়িতে চলে যাচ্ছে যেই আপন বাড়ি আসলেই তার আখিরি আপন বাড়ি। ঠিক কিনা বলেন? এটা কেউ জানতো না, ঠিক আমিও জানতাম না, আপনিও জানতেন না। আমি যেমনি ভাবে সিলেট থেকে বাসে করে ঢাকার মুন্সিগঞ্জে এসেছি, আমিও কিন্তু জানতাম না যে এই বাসটি সঠিকভাবে মুন্সিগঞ্জের সাইনবোর্ডে এসে পৌঁছাবে কিনা, আমি জানতাম না। কিন্তু আশা ভরসা রেখেছি কার উপরে? সবাই জবানটা খুলে দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আপনারা বলেন তো, আমরা সবার প্রথমে যারা নিহত হয়ে গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুক। কারণ মানুষের ভুল থাকতেই পারে, মানুষের গুনাহ থাকতেই পারে, মানুষের অন্যায় অপরাধ থাকতেই পারে। এরপরে মাওলা যেন তাদেরকে মাফ করে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়, দিয়ে যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আমিন করেন। আমরা সেখান থেকে উঠে আপনি তো আপনার কত আপনজনদের বাড়িতে গিয়েছেন, আপনি তো মুন্সিরহাটও গিয়েছেন, আপনি তো মুন্সিগঞ্জেও গিয়েছেন, আপনি তো একটি 3 চাকার অটোতেও উঠেছেন, আপনি তো 2 চাকার বাইকে উঠেছেন। সেখান থেকে হাওয়ার পরে মাওলায়ে কারীম আপনাকে বাঁচিয়ে আবারও শুক্রবারে 27 তারিখে রমজান বেগের কেন্দ্রীয় জামে মসজিদে আসার বছর তৌফিক দিয়েছেন। পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আবারও আমাদের আপনজনদের বুকে, আপনজনদের কুলে ফিরিয়ে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে অত্যন্ত দয়া মায়া করেছেন। নতুবা প্রত্যেকটা ঈদে এক একটা অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ঈদের আগের দিন, ঈদের 2-3 দিন আগ থেকে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, নৌকা, জাহাজ, লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয় নাই? তার মধ্য থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আপনাকে বাঁচিয়েছেন। বিগত 2 দিন আগেও দৌলতিয়া ফেরিঘাটে একটি বাস উল্টে গিয়ে 50 জনেরও বেশি যাত্রী নদীতে পড়ে। অনেক মানুষ এখনো নাকি সেই লাশ উদ্ধার হচ্ছে, নদীর মধ্যখান থেকে ভেসে ভেসে উঠছে। আমরা সবাই দেখেছি এবং জেনেছি। তো তারা তো ঈদের ছুটি থেকে কেউ কেউ তার কর্মস্থলে যাচ্ছিল, আবার কেউ কেউ ঘুরতে যাচ্ছিল, কেউ কেউ আপন শ্বশুর বাড়িতে যাচ্ছিল, কেউ কেউ শ্বশুর বাড়ি থেকে আপন বাড়িতে যাচ্ছিল। কিন্তু তারা তো জানতো না তারা এমন আপন বাড়িতে চলে যাচ্ছে যেই আপন বাড়ি আসলেই তার আখিরি আপন বাড়ি। ঠিক কিনা বলেন? এটা কেউ জানতো না, ঠিক আমিও জানতাম না, আপনিও জানতেন না। আমি যেমনি ভাবে সিলেট থেকে বাসে করে ঢাকার মুন্সিগঞ্জে এসেছি, আমিও কিন্তু জানতাম না যে এই বাসটি সঠিকভাবে মুন্সিগঞ্জের সাইনবোর্ডে এসে পৌঁছাবে কিনা, আমি জানতাম না। কিন্তু আশা ভরসা রেখেছি কার উপরে? সবাই জবানটা খুলে দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। আপনারা বলেন তো, আমরা সবার প্রথমে যারা নিহত হয়ে গেছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মর্যাদা দান করুক। কারণ মানুষের ভুল থাকতেই পারে, মানুষের গুনাহ থাকতেই পারে, মানুষের অন্যায় অপরাধ থাকতেই পারে। এরপরে মাওলা যেন তাদেরকে মাফ করে দেয়, গুনাহগুলো মাফ করে দেয়, দিয়ে যেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আমিন করেন। আমরা সেখান থেকে উঠে
আমি, আপনি তো আপনার কত আপনজনদের বাড়িতে গিয়েছেন, আপনি তো মুন্সিরহাটও গিয়েছেন, আপনি তো মুন্সিগঞ্জেও গিয়েছেন, আপনি তো একটি 3 চাকার অটোতেও উঠেছেন, আপনি তো 2 চাকার বাইকে উঠেছেন। সেখান থেকে হাওয়ার উপরে মওলাই কারিম আপনাকে বাঁচিয়ে আবারও শুক্রবারে 27 তারিখে রমজান বেগের কেন্দ্রীয় জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আবারও আমাদের আপনজনদের বুকে, আপনজনদের কুলে ফিরিয়ে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা বছর আমরা দেখি, বিশেষ করে এজন্যই মাওলাই কারিম বলে সুখে দুঃখে সর্বাবস্থায় বান্দা যারা আমি আল্লাহকে স্মরণ করবি, তারা মৃত্যুবরণ করলেও দুনিয়াতে থাকাকালীন সময়ে তারা যেই সুখ, যেই বিলাসিতার মধ্যে ছিল, ইন্তেকালের পরেও তারা সেই বিলাসিতার মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা সুখে আল্লাহকে স্মরণ করে কিন্তু দুঃখে আল্লাহকে স্মরণ করে, সুখে স্মরণ করে না, ওই সকল ব্যক্তি দুনিয়া যত যাচ্ছে তত ফিতনা বাড়ছে। যারা অ্যাক্সিডেন্টে বালক হওয়ার আগেই নাবালক অবস্থায় মারা গেছে, তাদের কত সৌভাগ্য। হয়তো বা পানির নিচে দম আটকে গিয়ে মারা গেছে, কিন্তু যে কোনোভাবে তারা যেভাবেই মারা যায় না কেন, দুনিয়াতে যে যত কম দিন বাঁচতে থাকে, বাঁচতে পারে, তার আমল আখলাক, তার গুনাহ তত কম থাকবে, তার আমল তত বেশি থাকবে। কারণ মাহ রমজানুল মুবারকের পর পর যারা মারা গিয়েছে, রমজানুল মুবারকে তো তারা রহমতের ছায়া তোলেছিল, রমজানুল মুবারকে তারা আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তাওবা করেছে, নামাজ আদায় করেছে, তারাবি পড়েছে, রোজা রেখেছে। শুধু যদি মাওলাই কারিম তাদের আমল ইবাদত বন্দেগীগুলো কবুল করে থাকে, তাহলে তাদের মতো সৌভাগ্য আর কারুর নেই। আমরাও চাই এমন সৌভাগ্য, যেই সৌভাগ্য আমাদেরকে মাওলাই কারিমের গোলামির পর পর মৃত্যুবরণে নিয়ে যায়। সুবহানাল্লাহ।